হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলছে অগ্রহায়ণ মাস, আসছে শীতকাল। আজকে রাতের আকাশে চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখাবো রাতের পরিবেশে হালকা কুয়াশা আচ্ছন্ন, মৃদু ঠান্ডা, প্রকৃতির সুন্দর অপরূপ মুহূর্ত উপলব্ধি এবং মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে দেওয়ার কিছু সময়। আমি আছি ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী সমস্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরুতেই কিন্তু আমরা রিক্সায় চড়ে পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোডের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে 2025 সালে ঢাকা পলাশী রাতের পরিবেশ যারা দেখেন নাই তারা দেখে রাখুন। খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। সাথে আছে আমার মেনু সাহেবা জাহান রুহি, সাথে মেয়ের মা। আমরা কিন্তু ফুলার রোডে নামবো। এখান থেকেই হেঁটে হেঁটে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যাব। আমি যদি আমার বর্তমান অবস্থান বলি তাহলে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোডের সড়ক দ্বীপে সলিমুল্লাহ হল, জগন্নাথ হল ও বুয়েটের সংযোগস্থলে। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। মেয়ে এবং মেয়ের মা হেঁটে হেঁটে যাচ্ছে, কিছুক্ষণ বাবার সাথে কিছুক্ষণ মায়ের সাথে কিন্তু এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। বাবা মেয়ে কিন্তু খুনসুটি করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মেয়ে তার মায়ের সাথে কিছুক্ষণ হাঁটবে, বাবার সাথে কিছুক্ষণ হাঁটবে। এখানে কি, এখানে কেন এসেছি, নানা কৌতূহলপ্রিয় প্রশ্নের উত্তর দিতে দিতেই কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টিএসসির দিকে। হ্যাঁ, পায়ে ব্যথা। তুমি কি কিছু কেনাকাটা করবে? হাঁটতে হাঁটতে টিএসসি চত্বর রাজু ভাস্কর্যের সামনে এসেছি। এখানে গানের আসরও বসেছে, এমনটাই কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। তো আমরা খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এখানে কিসের আয়োজন করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। ঘুরতে এসে এইরকম একটা আলাদা গানের পরিবেশ আয়োজন পাবো এটা ভাবিনি। যাই হোক, খুব কাছাকাছি থেকে আপনাদেরকে শোনাই। ভুলে সই গো মন ভুলে না তারে, আমার নয়ন যদি ভুলে সই গো মন ভুলে না তারে, প্রেমের আগুন হলে দ্বিগুণ দিলে দিলে বারে, প্রেমের আগুন হলে দ্বিগুণ দিলে দিলে বারে, সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে, সখী কুঞ্জ সাজাও গো। আমি ডাকি তাসবি তুমি ঘুমাইছো, আমি ডাকি তাসবি তুমি ঘুমাইছো নাকি, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যাবে, সখী কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে, সখী কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে, কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে, সখী কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে সুরে, যৌবনের বসন্তে এমন থাকতে চায় না ধরে। বেবি ঘোড়ায় উঠবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গান কেমন লাগলো তোমার কাছে? অনেক ভালো লেগেছে। ডান্স করেছিলে? তুমিও ডান্স করেছিলে?
এখন শহীদ মিনারে গিয়ে আমরা ঘোরায় উঠবো, চলো। এই বেবি, আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি। আমার মেয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে রাতের বেলা। ওই যে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, আম্মু দেখো আকাশ দিয়ে প্লেন যাইতেছে। তুমি প্লেন দেখছো? দিয়ানা বাসা যায়, আমরা তো যাবো। হ্যাঁ, রাতের আকাশে এখন অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে এসে দেখতে পাচ্ছেন ভুট্টা ভাজা হচ্ছে। আমার মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ভুট্টা ভাজা খাবে? সে বলল ভুট্টা ভাজার পরে ভুট্টার উপরে যে মশলাটা দেওয়া হয় সেটা খুব ঝাল হয়, সেজন্য সে ভুট্টা ভাজা খাবে না। রাতের আকাশে কেন্দ্রীয় শহীদ মিনারের যে পরিবেশটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার এর রাতের পরিবেশ। আমার মেয়ের সাথে সে খেলনা দেখেছে, বেলুন দেখেছে। সে খেলনা বেলুন দেখলে তাকে কিন্তু কিছু না কিছু কিনতে হবে। বাবার কাছে বায়না, বাবাকে খেলনা কিনে দিতে বলছে। তো কিছু করার নাই, তাকে খেলনা কিনে দিতে হবে। তাই আমার মেয়েকে আমি একটা খেলনা কিনে দিলাম। এরপরে কিন্তু আমার মেয়ে আমাকে পাপা দিয়ে দিল। কোথায় মোমো? চলো চলো চলো, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমাদের সেই নেপালি চিকেন মোমো পেয়ে গিয়েছি। এই তো নেপালি চিকেন মোমো আমরা পেয়ে গিয়েছি। এই যে বাবা, তুমি যে মোমো খাইতে চাইছো দেখছো, এই যে মোমোর দোকান। একটু এই করে দেখো কিভাবে কিভাবে মোমোগুলো দেখো। এই যে মোমো, এই যে এটাই কি বলে মোমো, দেখছো? তোমার মজা লাগলে তখন খেয়ে যদি মজা লাগে তাহলে আসছিল, ঠিক আছে? তো সহজটা দেখো, এই যে চিকেন মোমো, এটা দিয়ে তুমি কী করবে? আপনি কিন্তু মজা করবে। হ্যাঁ, যে ভাই জল এসেছে, এই যে এটা আমরা কিন্তু খাবো, চিকেন মোমো খাবো। এই দেখো, হ্যাঁ বাবা। ঘোরাফেরা করার পরে আমরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমাদের মোমো চিকেন খাওয়া, নেপালি চিকেন মোমো 7 পিস 100 টাকা আমরা কিন্তু খেয়ে নিয়েছি। এখন কিন্তু আমার মেয়ে চিকেন মোমো খাচ্ছে। বাবা, কেমন লাগে তোমার কাছে? অনেক ভালো লাগে, দারুণ লাগে। আমার মেয়ের বায়না ছিল রেসিপি চিকেন মোমো খাবে। সেই বায়না পূরণ করতে আজকে কিন্তু রাতের বেলা বেরিয়েছিলাম এবং রাতের আকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এখন কিন্তু সর্বশেষ একটা পাঞ্চিং করব। এই পাঞ্চিং করে দেখি কত উঠাতে পারি। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে বলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবার আমি তোমার গালে দিতে চাই একটা। না।